সুখবর রয়েছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য। যারা এবারে পরীক্ষা দিবা তাদের জন্য দেখো তোমাদের বৈঠকে নতুন সিদ্ধান্ত আসতে চলেছে এবং জরুরি নোটিশ প্রকাশ করেছে। দেখো নোটিশটা হচ্ছে যে তোমাদের এমন একটা নোটিশ যেটা তোমাদের খুবই কর্তব্য। এখানে দেখা গেছে যে তোমাদের যে নোটিশটা তারা পাবলিশ করেছে যে এইচএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। আবার অন্যদিকে দেখা গেছে যে শিক্ষার্থীরা বোর্ডে তালা দিচ্ছে, এমন নোটিশও কিন্তু আমরা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা বলে দেব। প্রথমত এই ক্যালকুলেটর নিয়ে তারা কোন ক্যালকুলেটর ব্যবহার করতে বলেছে সেই প্রসঙ্গে কথা বলি। দেখো নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর গুলো এবং সাধারণ যে ক্যালকুলেটর গুলো সেইটা কিন্তু তারা ব্যবহার করতে বলেছে। এখানে লেখা আছে এফএক্স 82 ms, এফএক্স 100 ms, এফএক্স 570 ms, এফএক্স 991 ms। যে 8টা দেওয়া আছে এখানে এই 8টাই তারা ব্যবহার করতে পারবে এবং উল্লেখিত ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ এবং অনেকেই অনেক ধরনের ক্যালকুলেটর ব্যবহার করো, তাদের উদ্দেশ্যে বলবো যে ওই ক্যালকুলেটর বাদ দিয়ে এখন নতুন ভাবে ক্যালকুলেটর কেনো, এতে তোমার ভালো হবে। অবশ্যই শিক্ষা উপদেষ্টা বা তার অধীনে যে কর্মকর্তা থাকবেন সচিবালয় থেকে তারা কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে তোমাদের ক্যালকুলেটর চেক করবে, যেহেতু চেক করবে অবশ্যই এটা তোমাদের জানা দরকার। তবে এখানে দেখতে পাচ্ছি যে আমরা বোর্ডে তালা দিয়েছে, শিক্ষার্থীরা বোর্ডে তালা দিয়েছে গতকাল এবং আজকে। বরিশাল বোর্ডের অনেক শিক্ষার্থী তারা বলেছে যে আমরা পরীক্ষা দেব না, আমাদের 3টা দফা রয়েছে, 3টা দাবি রয়েছে, আমরা এই 3টা দাবি না মানলে আমরা কখনোই পরীক্ষা দেব না। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা তারা বলেছে যে আমরা কিছুতেই পরীক্ষা দেব না। এখন এই প্রস্তুতিতে আসলে মূলত তোমাদের কি করা দরকার। এখন এ নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন তিনি বলেছেন আমরা এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বলেছি এবং তারা এ নিয়ে 2 দিনের মধ্যে নোটিশ প্রকাশ করবে, অর্থাৎ একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত একটা নোটিশ প্রকাশ করবে। এই চূড়ান্ত নোটিশে তোমরা সবকিছু জানতে পারবা যে আসলে তোমাদের পরীক্ষা হবে কিনা। তোমরা যে চাচ্ছ যে আমাদের পরীক্ষা পিছানো হোক, 1 নাম্বার যে দাবিটা যে পরীক্ষা দেব না, পরীক্ষা পিছানো হোক, এইটা তারা মেনে নিবে কিনা এই নিয়ে কিন্তু অবশ্যই নোটিশ আসবে। এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীকে সঠিকভাবে পরীক্ষা নেওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা যদি পরীক্ষা না দিতে পারে সেক্ষেত্রে তো তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন তোমাদের ক্ষেত্রে যে পরীক্ষা না হলেও হতে পারে। কেন? কারণ এখানে মিটিং হবে 2-1 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে জরুরি একটা বৈঠক বসবে। সেই বৈঠকে যে কোনো চূড়ান্ত নোটিশ আসবে, সেই চূড়ান্ত নোটিশ তোমাদের অবশ্যই জানিয়ে দিব, তোমরা অবশ্যই অ্যালার্ট থাকবা। তো এটাই ছিল তোমাদের আজকের এই ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।